দোস্ত, প্রত্যেকদিন আসলে আসি, ছোটখাটো দু একটা গান টান আপনি শোনান। আজকে সকাল থেকে আপনার সাথে কথা বলতেছি, মনটা প্রচন্ড খারাপ দেখতেছি। তো কারণটা বলবেন, যদি ভিডিওর মধ্যে একটু বলতেন। দোস্ত, বলার কিছু নাই। আজকে মনটা অনেকটা অশান্তি দোস্ত। তো আজকে আমার এমন ভাবে এমন রাত গেছে। আজকে বাপ মার জন্য দুনিয়ার মুখ দেখছি দোস্ত। টাকা পয়সা তো কম কামাই করেন, টাকা পয়সা আছে, মনে করেন ছেলে মেয়ের ভালোবাসায় বা স্ত্রীর ভয়তে বা স্ত্রীর সুবিধের না দেখা যাচ্ছে টাকা পয়সা বাংলি বা কামাই করলে তারে ষোলনা হিসেব দেওয়া লাগে। আজকে টাকা পয়সা থাইকেও আমি কিছু করতে দিন। আজকে আমার মা অসুখে ভুগতেছে, আজকে আমার মারে আমি চিকিৎসা করতে পারতেছি না। আমার এই টাকা দিয়ে কি হবে দোস্ত? আজকে আমি এই টাকা সব ফেলে দেবো দোস্ত। আজকে এই টাকা আমি রাখবো না দোস্ত। আসলে ভিডিওটা আপনার অনুমতি নিয়েই করা, যেহেতু কারণ এটা হচ্ছে আমার দোস্ত, মানে না, অনেক আনন্দের মধ্যে টাকাটা ফেলে দেবো আজকে। না না না, টাকাটা রাখবো না দোস্ত। আমি বলি শোনেন না না ধৈর্য না, ধরতে না, হবে। এই টাকা আজকে ফেলে দেবো না। যে টাকা আমার মা চিকিৎসা হবে না, সে টাকা আজকে আমি ঘরে রাখবো না। আজকে আমার ধরবেন না দোস্ত। আজকে আমি কোনো এরকমটা করা লাগবে না ভাই, মাফ আচ্ছা। করবেন। ওনার অনুমতি নিয়ে হচ্ছে ভিডিওটা করছি, কিন্তু করছি এটার জন্য যে ভাই একটা মানুষের মনে আসলে কি চলে এটা এমনিতে বোঝা সম্ভব না। কারণ দেখছেন এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিছি যে গান করে বা দোস্তাটা মজার মানুষ, খুব ভালোভাবে মিশি আমরা, বাচ্চারা চলি। কিন্তু আসলে কি এটা মানুষের মনের ভিতরে যে কতটা ঝড় বয়ে যায়। আমি সকাল থেকেই ভাইটার সাথে আছি, দেখতেছি। তো ভাইকে বললাম যে ভাই এত কষ্ট আপনার মনের ভিতরে, তো উনি কাইন্ডা দিছে এক প্রকার। তো ওনার সাথে বললাম যে ভাই আসলে আপনার যে আবেগটা, এই আবেগটা আসলে সবাই বুঝবে না বা বোঝানোর মতো ক্ষমতাও নাই। তো ভাইটাকে নিয়ে একটু বেরোইছি, ওনার কথাগুলো আমিও শুনলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। উনি চাচ্ছিল না যে ভিডিওতে বলবে, আমি অনুরোধ করি, হচ্ছে না, পারমিশনটা নিচ্ছি। দেখেন, আপনারা দোস্ত, আপনারও অনুরোধ করি, টাকা পয়সা ঘরে রাখবেন না। মারে চিকিৎসা না করে টাকা ঘরে রাখবেন না, তাহলে এই টাকার হিসেব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। তখন কিভাবে দেবেন? দেখেন দোস্ত, কত জায়গায় কত ভালো মন্দ খাই, যখন খাই তখন মায়ের কথা মনে পড়ে। তাহলে মায়ের জন্যই দুনিয়ার মুখ দেখলাম। আজকে এত ভালো মন্দ খাচ্ছি, মা দূরে, মার জন্য কি করলাম? কিছুই করতে পারতেছি না। আমার মায়ের তো মনে চায় এই সমস্ত খাবার, কিন্তু আমি তো খাওয়াইতে পারতেছি না দোস্ত। সেজন্য অনেকটা খারাপ লাগতেছে দোস্ত, হয়তো আমার ভালো লাগতেছে না। ভাই আপনার মা একজন ভাগ্যবান ব্যক্তি, কারণ আপনার মতো একটা ছেলে হয়তো বা দূর থেকে অনেক কিছু করতে পারে না, কিন্তু এই যে চোখের পানিটা বা আর্তনাদ, যে চেষ্টাটা আপনি করতে চাচ্ছেন, এটা বর্তমান যুগে খুবই সীমিত পরিমাণে এরকম মানুষ পাওয়া যায়। তো ভাই মন থেকে দোয়া করি যাতে আপনার মা সুস্থ থাকে। আর ভিডিওটা যারা দেখতেছেন, ভিডিওটি সবাই একটু দোয়া করবেন ওনার মায়ের জন্য। আর আপনারও আপনার মায়ের চিকিৎসা করেন, হ্যাঁ হ্যাঁ, মারে অবশ্যই অবহেলা ভাই, করবেন না। মারে অবশ্যই ভাই। অবহেলা করলে আমার মতন কোনো কাজে মন বসবে না। আপনার কাছে অনেক অনুরোধ, তো আপনার মায়ের জন্য একটু দোয়া চাইতে পারেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবে। ভিডিও যারা দেখতেছেন অবশ্যই একটু টাকা ঘরে রাখবেন না, এই টাকা কোনো কাজ হবে না। ছেলে দেখেন, মেয়ে দেখেন, স্ত্রী দেখেন, সোনার ভাই বোন দেখেন, কোনো কাজ হবে না। মা যদি অসুখে ভোগে, মা যদি অসুখে ভোগে না মারা যায়, আপনার এই টাকায় কি হবে? টাকা ঘরে রাখেন না, মারে চিকিৎসা করেন, যতই দূরে থাকেন। না হলে আমার মতন পস্তাবেন, আমার মতন পস্তাবেন, আমার মতন পস্তানো খেয়েন না। টাকা দিয়ে মারে চিকিৎসা করেন, কারোর কথা শুনেন না। 1 টাকার পরে 1 টাকা দিয়ে 2 টাকা করেন না। টাকা মা ভালো হলে মা দোয়া করবে, সবে মায়ের দোয়া লাগবে, এসে বেশি টাকাও হইতে পারে। যাই হোক, ভাইয়ের আমার এটা দোস্ত, ওনার মায়ের জন্য সবাই একটু দোয়া করুন। মা একটু অসুস্থ শারীরিক ভাবে, অনেক কান্নাকাটি করতেছিল। সবাই একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।